আমরা প্রতিবারের ন্যায় এবারও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এই এলাকাবাসী তথা দেশবাসীকে জানাই শহীদ জিয়ার বিদায় আত্মার মাগফিরাত কামনা করে আজকের এই দিনে যখনই শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকী ঘনিয়ে আসে তখনই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমিসহ লক্ষ কোটি প্রেমিক আশেক ভক্ত তাদের স্লোগান চট্টগ্রামের সার্কিট হাউস লাগালি বড় আফসুস নীলিকেরে মহাপ্রাণ ৩০ মে ভোরে চক্রান্তকারীদের ব্রাশ ফায়ারে চিরশায়িত জিয়াউর রহমান। সেদিন ষড়যন্ত্রকারীরা চক্রান্তকারীরা তাদের ষড়যন্ত্র আর চক্রান্তের মাধ্যমে তারা শহীদ জিয়াকে ব্রাশ ফায়ার করে সার্কিট হাউসের দোতলায় যখন বুকের পাঁজর ভেঙ্গে রক্তের ফোঁটা সিঁড়ি বেয়ে বেয়ে নিচে পড়ছিল তখন ষড়যন্ত্রকারী আর চক্রান্তকারী উল্লাস করেছিল যে প্রতি ফোঁটার ন্যায় তারা বলতেছিল এই দেশে বহুদলীয় গণতন্ত্র হত্যা করলাম, এই দেশে সংবাদপত্রের স্বাধীনতা হত্যা করলাম, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হত্যা করলাম, এদেশের শহীদ জিয়ার আদর্শের যেই গণজোয়ার গণরাজনীতি গণ উন্নয়ন শুরু হয়েছে তা হত্যা করলাম। তারা সেদিন উল্লাস করেছিল। পরবর্তী সময় আমরা কি দেখলাম? আমরা দেখলাম গৃহবধূ ঘর থেকে বেরিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য উনি মিশন হাতে নিয়ে উনি আন্দোলন সংগ্রাম শুরু করলেন। দীর্ঘ আন্দোলন সংগ্রামে উনি ৯০-এ উনি চূড়ান্ত পর্যায়ে গিয়ে বিশ্বের ফিলিপাইনের রাষ্ট্রপ্রধানের ন্যায় ওনাকে দেশের কোটি কোটি মানুষ বলা শুরু করলো। কোটি কোটি মানুষের মুখে মুখে স্লোগান খালেদা জিয়া বাংলার কোরাজান। বাংলার কোরাজান উনি প্রথম উপাধি পেলেন। পরবর্তী সময়ে উনি সফল নেতৃত্বে স্বৈরাচারের বিদায় ঘটিয়ে উনি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলেন। উনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলেন। পরক্ষণে আমরা কি দেখলাম? পরবর্তী সময়ে উনি ওনার আন্দোলন সংগ্রাম উন্নয়নের মাধ্যমে দেশবাসীর হৃদয় জয় করার পর দেশের একটি চূড়ান্ত পর্যায়ে নিয়ে আসলেন। পরবর্তী সময়ে আমরা এইবার পেশিস সরকারের আন্দোলন সংগ্রামে আমাদের প্রধান নেতা মহান নেতা সারা বাংলাদেশের বর্তমান কোটি কোটি জিয়া প্রেমিক খালেদা জিয়া প্রেমিক এর সুযোগ্য উত্তরসূরিরা প্রত্যেকেই যার দিকে তাকিয়ে আছেন আমাদের শ্রদ্ধেয় নেতা, আমাদের প্রিয় নেতা, প্রাণের নেতা, এই দেশের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন তারেক জিয়া। তারেক জিয়া কী বললেন? উনি বললেন টেক ব্যাক বাংলাদেশ। ওনার এই টেক ব্যাক বাংলাদেশের মাধ্যমে উনি বলছেন সবার আগে বাংলাদেশ। এই দুই স্লোগানের মধ্য দিয়ে সারা দেশবাসীকে ঐক্যবদ্ধ করলেন। ঐক্যবদ্ধ করার মাধ্যমে উনি আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে ডাক দিলেন। ছাত্র নেতৃবৃন্দ কখনোই এক দফার আন্দোলনে যান নাই, তারা তাদের দাবি নিয়েছিলেন। পরবর্তী চূড়ান্ত পর্যায়ে তারেক জিয়া যখন এক দফার দাবির ডাক দিলেন, স্বৈর শাসকের ফ্যাসিস্ট সরকারের পতন ঘটল। আর তার মধ্য দিয়ে দেশবাসী তারেক জিয়াকে ওয়েলকাম করলেন। তারেক জিয়া রাষ্ট্রীয় ক্ষমতা আসার জন্য দেশ প্রস্তুত ছিল বিদায়, দেশের মানুষ মনে প্রাণে ভোট দিয়েছে বিদায় আজকে রাষ্ট্রের প্রাইম মিনিস্টার। উনি সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রেখে যাওয়া কর্মসূচিগুলো প্রথম ১০০ দিনের মধ্যেই বাস্তবায়নের হাত দিলেন। এতে করে দেশবাসী তথা দেশের কোটি কোটি লক্ষ কোটি জিয়া ভক্ত জিয়া প্রেমিক জনগণ আজকে তারেক জিয়ার মধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পায়। সুতরাং আমরা আজকের এই দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদায় আত্মার মাগফিরাত কামনা করে সবাইকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানিয়ে আগামী দিনে আমাদের প্রধান নেতা তার সকল কর্মসূচি সফলভাবে সুন্দরভাবে সম্পন্ন হবে অনুরূপভাবে কুমিল্লা মহানগরকে যেভাবে সাজাচ্ছেন এবং ২১ নং ওয়ার্ড অনুরূপভাবে ওই রূপেই সাজবে ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।